প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যীশু খ্রিস্টের নামে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করি। আজ আমরা দেখার চেষ্টা করব আবাসতাম্বুতে খ্রিস্টের প্রতিকৃতি। ঈশ্বর মেষশাবক বলিদানের রক্তের মাধ্যমে মিশর থেকে ইসরায়েলকে উদ্ধার করার পর ইসরায়েলীয়রা সিনাই উপদ্বীপের দক্ষিণ প্রান্তে যাত্রা করেছিল। তারা সিনাই পর্বতের সম্মুখে থেমে যায়, যেখানে তাদের নেতা মোশি ঈশ্বরের কাছ থেকে তাম্বু সংক্রান্ত নিয়ম ও নির্দেশনা পেয়েছিল। ঈশ্বর মানুষের অন্বেষণে আবাসতাম্বুর উদ্দেশ্য ছিল ঈশ্বরকে অনুমতি দেওয়া যেন ইসরায়েলীয়দের মধ্যে বাস করেন, তাদের প্রয়োজনগুলির যোগান দেন যোগানদাতা রূপে। ঈশ্বর মোশিকে বললেন যাত্রা পুস্তক 25 অধ্যায় 8 আর 9 পদে, আর তাহারা আমার নিমিত্তে এক ধর্মধাম নির্মাণ করুক, তাহাতে আমি তাহাদের মধ্যে বাস করিব। আবাসের ও তাহার সকল দ্রব্যের যে আদর্শ আমি তোমাকে দেখাই, তদনুসারে তোমরা সকলেই করিবে। ঈশ্বরের করুণা তার লোকেদের প্রতি স্পষ্ট ছিল যে তিনি তাদের মধ্যে বাস করতে চেয়েছিলেন। যদিও ঈশ্বর পাপের প্রতি ক্রোধ প্রদর্শন করেন, তথাপি তিনি প্রেমময় ঈশ্বর। যারা তাঁর উপরে বিশ্বাস স্থাপন করে তাদের সাথে তিনি সহভাগিতা করতে চান। লক্ষ্য করার বিষয় যে ঈশ্বরই মানুষের সাথে বসবাস করতে চেয়েছিলেন। যদিও ইসরায়েল অজ্ঞাতা ঈশ্বরের খোঁজ করেনি, ঈশ্বরই তাদের চেয়েছিলেন। এইভাবে ঈশ্বর সৃষ্টির শুরু থেকেই কার্য করেছেন। যখন আদম এবং হওয়া ঈশ্বরের পথের পরিবর্তে তাদের নিজস্ব পথ বেছে নিয়েছিল, পাপের মধ্যে পড়েছিল, তখন ঈশ্বর তাদের খোঁজ করার জন্য প্রথম পদক্ষেপ নিয়েছিলেন। নিষিদ্ধ ফল খাবার পর লেখা আছে আদি পুস্তক 3 অধ্যায় 8-9 পদে, পরে তাহারা ঈশ্বরের রব শুনিতে পাইলেন। তিনি দিবাবসানে উদ্যানে গমনাগমন করিতেছিলেন, তাহাতে আদমও তাহার স্ত্রী সরপ্রভু ঈশ্বরের সম্মুখ হইতে উদানস্থ বৃক্ষ সমূহের মধ্যে লুকাইলেন। তখন সরপ্রভু ঈশ্বর আদমকে ডাকিয়া কহিলেন, তুমি কোথায়? এর পরবর্তী সময়েও ঈশ্বর প্রথম পদক্ষেপ নিয়েছিলেন মানুষের খোঁজ করতে। দুই ভাই কইন এবং হেবল ঈশ্বরের কাছে নৈবেদ্য এনেছিল। হেবলের নৈবেদ্য গ্রহণ করা হলো, কিন্তু কইনের নৈবেদ্য গ্রহণ হয়নি। আদি পুস্তক 4 অধ্যায় প্রথম 5 পদে। এরপর পুনরায় ঈশ্বর মানুষের দিকে গেলেন। আদি পুস্তক 4 অধ্যায় 6-7 পদে সদাপ্রভু কইনকে কহিলেন, তুমি কেন ক্রোধ করিয়াছ? তোমার মুখ কেন বিষণ্ণ হইয়াছে? যদি সদাচরণ করো তবে কি গ্রাহ্য হইবে না? আর যদি সদাচরণ না করো তবে পাপ দ্বারে গুঁড়ি মারিয়া রহিয়াছে। পাপ কথাটি আসলে এটা পাপ বলি রূপে অনুবাদ করা যেতে পারে। এর কারণ ঈশ্বর বলতে চেয়েছিলেন কইনকে যে ক্রোধ করার প্রয়োজন নেই, কারণ পাপার্থক বলি উপলব্ধ আছে, যদি চাও তা নিয়ে আসতে পারো। কিন্তু কইন তো কথা শুনলেন না, এতই ক্রোধ করলো যে তার ভাইকে হত্যা করে বসলো। আদি পুস্তক 4 অধ্যায় 8 পদে। আর কইন আপন ভ্রাতা হেবলের সহিত কথোপকথন করিল। পরে তাহারা ক্ষেত্রে গেলে কইন আপন ভ্রাতা হেবলের বিরুদ্ধে উঠিয়া তাহাকে বধ করিল। এরপরেও ঈশ্বর কইনের নিকটে নিজেকে প্রকাশ করলেন এবং হেবলের সম্বন্ধে জানতে চাইলেন। 9 পদে পরে সদাপ্রভু কইনকে কহিলেন, তোমার ভ্রাতা হেবল কোথায়? এই ঘটনাতেও আমরা লক্ষ্য করি যে ঈশ্বরই প্রথম এগিয়ে গেলেন মানুষের সাথে সহযোগিতা করতে। এই একই রকম ঘটনা ও সিদ্ধান্ত নতুন নিয়মে দেখতে পায় প্রভু যীশুর সম্বন্ধে যোহনের 1 অধ্যায় 11-13 পদে। তিনি নিজ অধিকারে মানে নিজের থেকে এলেন, আর যারা তার নিজের তাহারা তাহাকে গ্রহণ করিল না। কিন্তু যত লোক তাহাকে গ্রহণ করিল, সেই সকলকে যাহারা তাহার নামে বিশ্বাস করে তাহাদিওকে তিনি ঈশ্বরের সন্তান হইবার ক্ষমতা দিলেন। তাহারা রক্ত হইতে নয়, মাংসের ইচ্ছা হইতেও নয়, মানুষের ইচ্ছা হইতেও নয়, কিন্তু ঈশ্বর হইতে জাত। এখানেও ঈশ্বরই এগিয়ে এসছেন মানুষের খোঁজে যেন সহভাগিতা করতে পারেন। প্রভু যীশু পৃথিবীতে এলেন, মানুষের মাঝে বাস করলেন এবং সমস্ত জগতের পাপের জন্য ক্রুশকাষ্ঠে
বলীকৃত হয়ে মৃত্যুবরণ করলেন। তার শেষ রাত্রি ভোজের সময় শিষ্যদের বললেন, যোহানের 14 অধ্যায় প্রথম 3 পদ, তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক, ঈশ্বরে বিশ্বাস করো, আমাতেও বিশ্বাস করো। আমার পিতার বাটিতে অনেক বাসস্থান আছে, যদি না থাকিত তোমাদেরকে বলিতাম, কেননা আমি তোমাদের জন্য স্থান প্রস্তুত করিতে যাইতেছি। আর আমি যখন যাই ও তোমাদের জন্য স্থান প্রস্তুত করি, তখন পুনর্বার আসিব এবং আমার নিকটে তোমাদেরকে লইয়া যাইব, যেন আমি যেখানে থাকি তোমরাও সেখানে থাকো। প্রিয়, সৃষ্টির সময় থেকে লক্ষ্য করতে পারছি ঈশ্বরের অন্তরের বাসনা যেন তিনি মানুষের মাঝে থাকেন। প্রভু যীশু তার জন্য চিরস্থায়ী আবাস তৈরি করেছেন, যেন তার অনুগামীদের সঙ্গে থাকতে পারেন। আপনি কি এই আবাসের অংশীদার হয়েছেন? প্রভুর ইচ্ছা হলে আগামীকাল ক্রমাগত অধ্যয়ন করব। প্রভু তিনি তার বাক্যে আমাদের আশীর্বাদ করুন। পিতা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই, যেমন তুমি পরিকল্পনা করেছিলে ইসরায়েলদের মাঝে থাকার জন্য আবাস তাম্বুতে, তদ্রূপ প্রভু যীশু খ্রিস্টতে তুমি আমাদের জন্য এক স্থান প্রস্তুত করে দিয়েছ, যা অনন্তকাল আমরা তোমার সান্নিধ্যে থাকবো, তোমার পুত্র যীশু খ্রিস্টের সঙ্গে থাকবো। তোমাকে ধন্যবাদ দিই প্রত্যাশার জন্য। প্রার্থনা প্রভু যীশুর নামে চাই, আমেন।